محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর যে মৌলাই করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করে মাঠে ময়দানে আসার তৌফিক দান করছেন, জামাতে হাজির হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। জুমার দিন তো মুসলমানদের প্রতি সপ্তাহে ঈদের দিন। জুমার দিন খুব দামি একদিন। আবার রজব মাস চলতেছে, সামনে শাবান, এরপরে রমজান মাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মাওলা হে, তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করো, যেন রমজান মাসের রোজা রাখতে পারি। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস দামি হওয়ার কারণটা কি? রমজান মাস তো অন্যান্য মাসের মতোই সপ্তাহ দিন অতিক্রম করার ভিত্তিতে হয়ে থাকে। তা সত্ত্বেও রমজান মাস এত দামি হওয়ার কারণটা কি? এর কারণ হলো দামি এক কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রমজান মাসের পরিচয় দান করেন। রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআন যেহেতু দামি, কোরআন যেখানে যেইভাবে যেই জমানার সাথে, যেই ব্যক্তির সাথে, যেই কালের সাথে, যেই স্থানের সাথে সম্পর্ক রাখছে, সেই জিনিসই দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে দামি নাকি? সমস্ত ফেরেশতা কুলের শ্রেষ্ঠ ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন নাজিল হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাজিল হয়েছে মক্কা নগরীতে। সমস্ত নগরীর মধ্যে মক্কা নগরী শ্রেষ্ঠ। কোরআন নাজিল হয়েছে হেরা গুহাতে। সমস্ত পাহাড়ের মধ্যে হেরা পর্বত শ্রেষ্ঠ। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। সমস্ত রাত্রির মধ্যে লাইলাতুল কদর শ্রেষ্ঠ। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। সমস্ত মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ। কোরআন যেই কাগজের উপরে লেখা হয়, সেই কাগজটা সমস্ত কাগজের সাথে শ্রেষ্ঠ হয়ে যায়। কোরআনকে যেই কাপড়ের দ্বারা গিলাফ দেওয়া হয়, সেই কাপড়টা সমস্ত কাপড় থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। কাজী কোরআনের সাথে যে যেখানে সম্পর্ক রাখছে, সেই জিনিস দামি হয়ে গেছে। মানুষের মধ্যে যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, সেই ব্যক্তি দামি হয়ে যায়। খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বুখারীর রওয়ায়াত। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা দেয়, শিক্ষা নেয়। সুবহানাল্লাহ। কোরআন দামি। নাজিল কেন হয়েছে কোরআন? হুদাল লিন্নাস। এটা মানুষের হেদায়েতের জন্য, মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য কোরআন নাজিল হয়েছে। কি কথা ঠিক না? কিসের পথ? মানুষকে জান্নাত এবং জাহান্নামের পথ প্রদর্শন করবে।
দুনিয়ায় চলার পথ প্রদর্শন করবে, মানুষ কিভাবে ব্যবহার করবে সেই পথ প্রদর্শন করবে, মানুষ কিভাবে ব্যবসা করবে সেই পথ প্রদর্শন করবে, মানুষ কিভাবে লেনদেন করবে সেই পথ প্রদর্শন করবে। এক কথায় মাটির উপরের এবং নিচের পথ প্রদর্শন করে মানুষকে জান্নাতে পৌঁছায়া দেওয়ার জন্য কোরআন দুনিয়াতে আসছে। আমরা অনেকেই মনে করি কোরআন শুধু মাটির নিচের জন্য আসছে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বরং উপরের ভালো কাজ করলেই নিচে ভালো থাকতে পারবেন, উপরে ভালো না কাজ করলে নিচেও ভালো থাকা যাবে না। কাজী কোরআনের সম্পর্ক মাটির উপরের সাথেও নিচের সাথেও। কথা বোঝেন নেই? যেমন মাটির উপরে নামাজ পড়বেন তো মাটির নিচে ভালো থাকবেন। কি কথা বলেন না কেন? হ্যাঁ, মাটির উপরে রোজা রাখবেন তো মাটির নিচে ভালো থাকবেন। মাটির উপরে সুদ খাবেন না তো মাটির নিচে ভালো থাকবেন। যদি মাটির উপরে সুদ খান, তা কোরআন কি শুধু মাটির নিচের জন্য? আরে মিয়া, কোরআন তো মাটির উপরের সাথে নিচে সম্পৃক্ত। মাটির উপরে ঘুষ খাবেন না, মাটির নিচে, মাটির উপরে ঘুষ খাবেন, ভালো থাকতে পারবেন না। আপনাদের ধারণাই কোরআন শুধু মাটির নিচের জন্য, মাটির নিচের জন্য। একটা গলত ধারণা প্রত্যেকের মধ্যে পয়দা হয়ে আছে। অথচ কোরআন তো মাটির উপরের সাথে সম্পৃক্ত, নিচের সাথেও সম্পৃক্ত। মাটির উপরে মিথ্যা কথা বলবেন না তো মাটির নিচে ভালো থাকবেন। মাটির উপরে চুগলখড়ি করবেন না তো মাটির নিচে ভালো থাকবেন। মাটির উপরে জুলুম করবেন না তো মাটির নিচে ভালো থাকবেন। মাটির উপরে খুন করবেন না তো মাটির নিচে ভালো থাকবেন। মাটির উপরে জেনা বিবিচার করবেন না তো মাটির নিচে ভালো থাকবেন। এক কথায় মাটির উপরের ভালো কাজ আপনাকে মাটির নিচে ভালো রাখবে, আর মাটির উপরের খারাপ কাজ আপনাকে মাটির নিচে খারাপ রাখবে। কথাটা বুঝাতে পারছি? কি ধারণা পরিবর্তন হয়েছে তো আলহামদুলিল্লাহ, যে কোরআন শুধু মাটির নিচের কথা বলার জন্য আসে নাই, বরং মাটির উপরের সাথে নিচের কথা বলার জন্য আসছে। দেখেন, কিছু আছে মানবীয় ব্যাপার স্যাপার, মানবীয়, ধর্মের সাথে সম্পৃক্ত না, মানবের সাথে সম্পৃক্ত। পরবর্তীতে ধর্ম সেইটাকে ধর্মীয় কালচার বানায় দিছে, কিন্তু মূলে এটা মানুষের সাথে সম্পৃক্ত। যেমন খুন না করা, এটা মানবীয় একটা ব্যাপার। হিন্দু চায় না কেউ কাউকে খুন করুক, খ্রিস্টানও চায় না কেউ কাউকে খুন করুক, ইহুদিও চায় না কেউ কাউকে খুন করুক, বৌদ্ধও চায় না কেউ কাউকে খুন করুক, নাস্তিকও চায় না কেউ কাউকে। ব্যাস, ধর্ম সেইটাকে হারাম বানায় দিছে, ইসলাম সেইটাকে হারাম বানায় ফেলাইছে। যদিও এটার সাথে ধর্মের সাথে সম্পৃক্ত না, সম্পৃক্ত মানুষের সাথে, কিন্তু ধর্ম সেইটাকে বিশাল এক কারণ সৃষ্টি করে সেটাকে হারাম করে দিয়েছে। যে আকবরুল কাবায়েরের মধ্যে একটা কবিরা গুনাহ হলো মানুষকে খুন করা। অথচ খুন না করা এটা সবাই চায়, চাই সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। কি কথা ঠিক না? চুরি না করা এটা শুধু ধর্মের সাথে সম্পৃক্ত না, কিসের সাথে সম্পৃক্ত? মানবীয় স্বভাব। মানুষ বলতে সবাই চায় আমার মাল চুরি না হোক, মানুষ বলতে সবাই চায় চুরি খারাপ, ঠিক না? ধর্ম সেইটাকে হারাম বানায় দিছে, যে চুরি করা সম্পূর্ণ হারাম, এবং চুরি করলে এই তোমার এই দোষ। কথাটা বুঝাতে পারি নাই। মানুষ চায় ধর্ষণ না হোক, এটা শুধু ধর্মের সাথে সম্পৃক্ত না। গোটা দুনিয়া নাস্তিক বলেন, আস্তিক বলেন, ধার্মিক বলেন, বেধার্মিক বলেন, সবাই একমত ধর্ষণ না হোক। ধর্ম সেটাকে হারাম বানায় দিছে, যে এই কাজটা করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। আমি কথাটা বুঝাতে পারছি? তার মানে কি, সমাজীয় কৃষ্টি কালচার যেগুলি মানুষ চায়, ধর্ম সেইটাকে এমনভাবে রূপ দান করছে যেন এই কাজটা না হোক, চুরি না হোক, ধর্ষণ না হোক, মিথ্যা না হোক, জুলুম না হোক, অত্যাচার না হোক। এখন আপনি কি এগুলি ধর্মীয় কাজের বাহিরে রাখবেন নাকি?
যে চুরির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, জুলুমের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, মদ পানের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, জেনার সাথে সম্পর্ক নাই। সমস্ত মানুষ চায় যে এই ব্যক্তির ন্যায় বিচার হোক। কি বিচার হোক? নাস্তিক চায় কি চায় না? খ্রিস্টান চায় কি চায় না? ইহুদি চায় কি চায় না? ইসলাম কি চায়? ন্যায় বিচার হোক, জুলুম না হোক। এখন আপনি যদি বলেন ইসলামের সাথে বিচারের কোনো সম্পর্কই নাই, তা আপনি ইসলামই জানেন না, আপনি ইসলাম সম্পর্কে বুঝিনি তো না। ইসলাম তো চায় কারোর উপরে জুলুম না হোক, ন্যায় বিচার হোক। আর ন্যায় বিচার হওয়ার জন্য দরকার ম্যাজিস্ট্রেট কোর্ট, দরকার মুন্সেফ কোর্ট, দরকার জজ কোর্ট, দরকার হাই কোর্ট, দরকার সুপ্রিম কোর্ট। আর আপনি বলতেছেন ধর্মের সাথে কোর্টের কোনো সম্পর্কই নাই, বিচারের সম্পর্কই নাই, তা ওই ব্যক্তি ন্যায় বিচার পাবে কিভাবে? আমাকে বলেন, মানুষ কি চায়? তার ন্যায্য অধিকার সে ফিরে পাও। আমার যে অধিকার আমাকে দেয়া হোক, অমুকের যে অধিকার তাকে তা দেয়া হোক, স্ত্রীর যে অধিকার স্ত্রীকে দেওয়া হোক, মার যে অধিকার মাকে দেওয়া হোক, নাকি ভাই? এটা চায় না মানুষ? ইসলাম কি চায়? ইসলামও চায় দেশের মধ্যে প্রত্যেকের অধিকারকে সুষম বন্টন করে দেয়া। রাস্তার অধিকার সুষম বন্টন হবে, কোর্টের অধিকার সুষম বন্টন হবে, পানির অধিকার সুষম বন্টন হবে, ইলেকট্রিক অধিকার সুষম বন্টন হবে, চাউলের অধিকার সুষম বন্টন হবে, গমের অধিকার সুষম বন্টন হবে, কম্বলের অধিকার সুষম বন্টন হবে, বিধবার অধিকার তাকে দেয়া হবে, মিসকিনের অধিকার তাকে দেয়া হবে, এতিমের অধিকার তাকে দেয়া হবে। আর তুমি বলতেছ ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্কই নাই, তাই দিবে কিভাবে? আমাকে বলো, তুমি তো বলতেছো ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্কই নাই, তো অধিকার বাস্তবায়ন করবে কিভাবে? আসলে সবচেয়ে বড় সমস্যা ইসলাম আমরা বুঝি না। আমাদের মূল সমস্যা ইসলাম আমরা বোঝার চেষ্টা করি। ইসলাম কি জিনিস? সুবহানাল্লাহ, আল্লাহ এত বড় নেয়ামত দান করছে তোমাকে আমাকে। আহা, ইসলামের মতো এত বড় নেয়ামত যা আল্লাহ তোমাকে আমাকে দান করছে, অথচ তুমি এবং আমি সেই ইসলাম সম্পর্কে গল্প শোনাও করি না, ইসলাম সম্পর্কে জানিও না। তোমার আমার ধারণা ইসলাম শুধু আসছে মাটির নিচের জন্য। আর এইমাত্র আমি যে বয়ান করছি, এই কাজগুলি মাটির নিচের কাজ না উপরের কাজ ভাই? এই কাজগুলি যদি উপরে করো তাহলে মাটির নিচে ভালো থাকবা। আর এই কাজগুলি যদি মাটির উপরে না করো, ঘুষ খাও আর যতই নামাজ পড়ো, গুতায় মাপ নাই মাটির নিচে। তুমি সুদ খাও মাটির উপরে, তুমি যতই রোজা রাখো, গুতায় কোনো মাপ নাই। তুমি যতই কপালের মধ্যে সেজদা দিয়া কপালের দাঁত পড়াইয়া ফেলাইছো, মিথ্যা কথা বলো, মিথ্যা মাটির উপরে মিথ্যা কথা বলছো, কবরের নিচে কোনো মাপ নেই। তুমি যতই দরবেশি করো, জেনার মধ্যে লিপ্ত, মাটির নিচে মাপ নাই। তুমি যতই দরবেশি করো, মানুষের অধিকারকে হরণ করছো, জুলুম করছো, গিবাত করছো, শেকায়াত করছো, অন্যভাবে থাপ্পড় লাগাইয়া দিছো, তার রক্তপাত ঘটাইয়া দিছো, তার অধিকারকে ক্ষুণ্ণ করছো, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকবা, কিন্তু গুতায় মাপ নাই। তুমি কি ভাবছো ইসলামকে? তুমি কি জানো ইসলাম কি জিনিস? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি যদি শহীদ হয়ে যায় তার কি সমস্ত গুনাহ মাফ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিশ্চিত সমস্ত গুনাহ মাফ। যদি কেউ আল্লাহর রাহে শহীদ হয়ে যায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একটু পরেই বললেন, আমি যেন কি বললাম এইমাত্র? বলছেন, ইয়া নবী আল্লাহ, কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলে এই মাত্র আমার কাছে জিবরাইল আমাকে বলছে, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। যদি কেউ কাউ সম্পত্তি নষ্ট করে, হক্কুল ইবাদ নষ্ট করে, আল্লাহর রাস্তায় গলা কাটায়া দিলেও সে জান্নাতে যেতে পারবে না, তার গুনাহ মাফ হবে না। কি ভাবতেছেন আজকে আমাদের দেশে যত মারামারি, কাটাকাটি, খুনাখুনি, দলাদলি, যত পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য,
উদ্দেশ্য কি? সরকারি টাকা চুরি করা, সরকারি মাল নষ্ট করা। আমার বন্ধু, আমি তোমার দুশ্মন নই, আমি তোমার বন্ধু, আমি অরিজিনাল বন্ধু তোমার। আমি তোমাকে বলতে চাই, খবরদার, যদি অন্য কারো সম্পত্তি নষ্ট করো, ব্যক্তির পরিচয় তোমার জানা আছে, একদিন না একদিন তার থেকে মাপ নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সরকারি মাল যদি আত্মসাৎ করো, এই সরকারি মাল কোনো ব্যক্তির মাল না, গোটা বাংলাদেশের জনগণের সমঅধিকার। আল্লাহ না করুক, যদি সরকারি একটা টাকা আত্মসাৎ করো আর বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যদি তোমাকে মাপ না করে, মুসল্লি হতে পারো, মসজিদে যেতে পারো, লেকিন জান্নাতে যাওয়া প্রথম চান্সে সম্ভব না। আমাকে বলেন তো, এই একটা হাদিস যদি আমাদের অন্তরের মধ্যে গেঁথে যায়, একটা হাদিসের উপরে বিশ্বাস আনি যে হক্কুল ইবাদ মাফ হবে না, তাহলে বাংলাদেশের উপরের অবস্থাটা কেমন হতো বলেন তো? বলেন তো, হ্যাঁ? তাহলে কি এই রাস্তার মধ্যে বারবার রিপেয়ারিং করার দরকার ছিল নাকি? তাহলে কি ঢালাইয়ের মধ্যে রডের পরিবর্তে বাঁশ হইতো নাকি? কথা বলেন না কেন? না, এটা হইতো না। কেন? তার মাথার মধ্যে টেনশন, আল্লাহ না করুক যদি আমি একটা টাকা নষ্ট করি, আমার গুতায় মাপ নেই। এই টেনশনে হারাম খাবে কখন? ওর তো টেনশন কবরের নিচের চিন্তা, যে আমার কবরের উপরে সম্পৃক্ত কবরের নিচের অবস্থা। যদি কবরের উপরে ভালো করতে পারি তাহলে কবরের নিচেও ভালো থাকবো, আর কবরের উপরে যদি খারাপ করি তাহলে কবরের নিচে খারাপ হব। ও তো টেনশনে হারাম খাবেই না, ও তো হারামের কাছেও যাবে না। কি কথা ঠিক না? চরমনিওয়ালারা কি চায়? আসলে চরমনিওয়ালাদের কাজই অনেকে বুঝে না। কেউ শত্রুতা করতেছেন, কেউ ঘৃণা করতেছেন। আল্লাহ পাকের শুকর, আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি আমাদের এই শিক্ষাই দিতে চান যে শোনো, কবরের উপরে ভালো থাকো তো কবরের নিচেও ভালো থাকবা, কবরের উপরে খারাপ থাকবা তো কবরের নিচেও খারাপ থাকবা। এর জন্য তোমার গোটা জিন্দিগি 23 বছরের জিন্দিগিকে তামির করা চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দিগি আমার জিন্দিগিকে সেট করা চাই। 23 বছরের জিন্দিগি, শুধু মক্কি না, শুধু মাদানি না, শুধু হিজরাতি না, শুধু তালিমি না, শুধু তাজকিয়ার জিন্দিগি না, বরং 23 বছরের জিন্দিগি আমাকে সেট করতে হবে। আমার আখলাকি হতে হবে, আমার ব্যবহারটা সুন্দর হতে হবে, রুক্ষ ব্যবহার না হওয়া চাই, অযথ কাউকে জুলুম না করা চাই, বিবাহ শিকায়ত না করা চাই, মুআমালাত মুআশারা সুন্দর হওয়া চাই, একজন আসছে তার সাথে ব্যবহারটা সুন্দর হওয়া চাই, হাসি দেওয়া চাই, মুসাফা করা চাই। যদি মেহমানদারি করার সুযোগ পাওয়া যায় তাকে মেহমানদারি করার ব্যবস্থা করা চাই। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে আসলে যেন মনে হয় আপন ভাইয়ের কাছে চলে আসছে, এরকম চরিত্রবান হওয়া চাই, নাকি ভাই? চরমনার মুজাহিদদের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায়, আল্লাহ পাকের শুকর, তারা আপুসের মধ্যে আপুসে এত মিল মোহাব্বত। এক ভাই আর এক ভাইয়ের সাথে যখন দেখা হয় মনে হয় যেন সবচেয়ে বড় আপন লোকের সাথে দেখা হয়েছে। শুধু তাই নয়, মোহাব্বতের আলামত কি? মোহাব্বতের আলামত কি? গেছে আমাদের চরমনার এক হিন্দু এক জায়গায় ব্যবসার জন্য, চরমনার মুড়িদের সাথে পরিচয় হয়েছে। ভাই তোমার বাড়ি কই? কারণ আমার বাড়ি চরমনাই। আর তো তাকে ধৈর্য আপ্যায়ন করা শুরু করছে, এইটা খাওয়াবে সেইটা খাওয়াবে। এখন ওই ছেলেটা বলতেছে ভাই আমি তো হিন্দু। কারণ থন আপনি হিন্দু টিন্দু, আপনার বাদদান আমি সরবরাহের লোক, বাদদান আপনি হিন্দু টিন্দু, আপনার চরমনাইয়ের লোক, আমার শায়েখের এলাকার লোক। এটা মোহাব্বতের আলামত, এটা মোহাব্বতের আলামত। কি কথা ঠিক না? আল মুমিনু কা রাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। গোটা দুনিয়ার মুমিন একটা শরীরের মতো। যেমন আমার চোখের মধ্যে অসুস্থ হইলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়, মাথার মধ্যে দরদ হইলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায়, ঠিক গোটা দুনিয়ার মধ্যে একজন মুসলমানও যদি দুঃখ কষ্টের মধ্যে থাকে আর তার দুঃখে যদি তুমি দুঃখিত না হও, মনে করতে হবে তুমি প্রকৃত মুমিনই হতে পারো না। কিসের মুমিন? তুমি মুমিন হতে পারো না।
ও মরে মরুক, আমি তো ভালো আছি। তুমি মোমেন না বাবা, তুমি মোমেন না। মোমেনকে কষ্ট দিতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কি দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বেঈমানদের বিরুদ্ধে কঠিন, কিন্তু আপোস মুসলমানের সাথে এত হৃদ্র, এত নরম, এত মিল মোহাব্বত যা চিন্তাও করা যায় না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, কয় মিনিট আছে? ঘড়ি নেই, একটা ঘড়ি দেওয়া উচিত ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের ঘড়ি দিতে পারেন হাতে, একটা ঘড়িটা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবী। খুতবা কয়টায়? সোয়া একটা। হ্যাঁ, তাহলে 20-এ সুন্নাতের অর্ডার দেবো। আলহামদুলিল্লাহ। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন দামি, ঠিক না ভাই? কোরআন কি? এই কোরআনের সাথে যে যেখানে সম্পর্ক রাখছে কি হয়ে গেছে? যে আপনি এবং আমি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শোনেন, যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার এবং আমার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন কেমন দামি? যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লেখা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। যে ব্যক্তি আলিফ লাম মিম এই 3টা হরফ তেলাওয়াত করবে, সাথে সাথে তার আমল নামায় 30টা নেকি লেখা হয়ে যাবে। কেউ উজুর সাথে তেলাওয়াত করলে 25টা নেকি হয়ে যাবে। কেউ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে 100 নেকি হয়ে যাবে। যে ব্যক্তি অন্যের থেকে কোরআন শুনবে, তার প্রতি হরফে এক একটা নেকি হয়ে যাবে। খাস করে রমজান মাস আসতেছে, রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক সবচেয়ে বেশি। এর জন্য আমি অনুরোধ করব, রমজান মাসে কোরআন তেলাওয়াত করি, কোরআনের সাথে সম্পৃক্ত থাকি। যাদের কোরআন সহি নাই, আজকে নিয়াত করে ফেলি যে 11 মাস পেটের জন্য কাজ করছি, 11 মাস আমার সন্তানের জন্য কাজ করছি, 11 মাস আমার স্ত্রীর গোলামি করছি, 11 মাস আমি সংসারের গোলামি করছি। একটা মাস আমি আমার নিজের গোলামি করব, আমার নিজের জন্য কাজ করব। একটা মাস আমি ইবাদতের মধ্যে মগ্ন থাকব। একটা মাস আমি কোরআন তেলাওয়াত করব। আমার কোরআন সহি না, আমি কোরআনকে সহি করার চেষ্টা করব। আমি কেরাত জানি না, আমি কেরাত পড়ব। একজন কারি সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে আমি 5 টাইম কেরাত শিখব। শোনেন, নামাজ ফরজ, নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ, কেরাতকে সহিভাবে পড়াও ফরজ। নামাজ কি ভাই? নামাজের মধ্যে কেরাত কি? কেরাতকে সহিভাবে পড়াও ফরজ। অথচ দেখা যায় আমরা কেরাত পড়ি না, কেরাত জানি না। আমার মুজাহিদ বাবারা, আমার মুসলমান বন্ধুরা, আমার পর্দালে মা বোনেরা কমপক্ষে নিয়াত করেন যে সূরা ফাতিহা সহ আমি 4টা সূরা সহি করবই করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা সহ মাত্র 4টা সূরা, ছোট্ট ছোট 4টা সূরা আমি সহি করব, মাত্র 4টা সূরা। তুমি কি এতটুকু পারবা না আল্লাহকে পাওয়ার জন্য, আজীবন জান্নাতে থাকার জন্য? যে জান্নাতের নাজ নিয়ামতে কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই, সে আনন্দ ফুর্তির মধ্যে আজীবন কাটাবার জন্য তুমি 4টা সূরা, সূরা ফাতিহা সহ শুদ্ধ করতে পারবা না? কেন পারবা না? কারণটা কোথায়? তোমাকে অবশ্যই পড়তে হবে, অবশ্যই শিখতে হবে। কথা ঠিক না? আমি রমজান মাসকে ইবাদতের মাস বানায়া নেই, রমজান মাসে খেয়াল তামাশার মাস না বানাই, রমজান মাসকে ইবাদতের মাস বানায়া নেই। রমজান মাসের প্রতিটা নফল তো ফজরের সমতুল্য। কিসের সমতুল্য?
ফরজের সমতুল্য, আর প্রত্যেকটা ফরজকে আল্লাহ পাক 70 দ্বারা গুণ করিয়া দিবেন। আমি যদি চান্স পাই পুরা রমজান মাসেই আমি ইতিকাফের মধ্যে বসে যাই, চান্স না পাই কমপক্ষে শেষের 10 দিন ইতিকাফে লাগাইয়া দেয়, যদি চান্স না পাই কমপক্ষে 3 দিন ইতিকাফে লাগাইয়া দেয়। আমরা সময় পাই না অনেকেই, এর জন্য ইতিকাফে বসি না, কিন্তু চেষ্টা করি ইতিকাফে বসার। রমজান মাসে চরমনাইতে তার বিয়াত হয়, 15 দিন তার বিয়াত হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো বিশ্বাস করি, আমি বিশ্বাস করি 1-2 বছর ঘরের থেকে অন্য জায়গায় বের হওয়ার চেয়েও যদি কেউ চরমনাইতে 15 দিন থাকেন, আপনি চিন্তাই করতে পারবেন না আল্লাহ পাক আপনাকে কি ফায়দা ইয়াফতা করবেন, কি ফায়দা হবে। সকাল 8টা থেকে শুরু করে র্যান্ডাম 12:30 পর্যন্ত 1টা পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াত, কোরআন সহি, কোরআন সহি, কোরআন সহি। জোহরের পরে আলহামদুলিল্লাহ আমরা বয়ান করি, 15 দিন পর্যন্ত প্রতিদিন বয়ান করি। আমি করি একদিন, আমিন মুজাহিদিন একদিন বয়ান করেন, বিষয়ভিত্তিক বয়ান চলতে থাকে। যে বয়ান সাধারণত অন্য অন্য মাজলিস কোনো অবস্থাতেই হওয়া সম্ভব না, তরবিয়াতমূলক বয়ান হতে থাকে 15 দিন। বয়ানের শেষে আবার মাসাইল তালিম হতে থাকে। আসরের পরপরই জিকির শুরু হয়ে যায়, জিকির চলতে থাকে। এরপরে ইফতারির ব্যবস্থা করা হয়। এরপরে আলহামদুলিল্লাহ সব ইফতারি করার পরে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের পরে বাস আলহামদুলিল্লাহ এশার জন্য তৈয়ার হয়ে যায়। প্রতিদিন 2 পারা কোরআন শরীফ তারাবির মধ্যে তেলাওয়াত করা হয়। আবার 4 রাকাত পর পর আলহামদুলিল্লাহ সেখানে আবার বয়ানের ব্যবস্থা করা হয়। 2 ঘন্টা সময় লাগে আমাদের 20 রাকাত তারাবি পড়তে, কিন্তু কেউ টেরই পায় না যে কোথা থেকে 2 ঘন্টা সময় চলে যায়। প্রতি 4 রাকাত পরে পরে আমার বয়ান হয়, ছোট্ট 5 মিনিট বয়ান হয়। কি যে দিলকাশ, কি আকর্ষণীয় বয়ান, যা চিন্তা করা যায় না। বাস প্রতি 4 রাকাত পর পর বয়ান হয়। এরপরে সবাই শুয়ে যায়, আবার 2:30টার সময় উঠে তাহাজ্জুদ পড়তে থাকে, বা সাহরি খাওয়ার পরে একটু বিশ্রামে যায়, আবার ইবাদত শুরু হয়ে যায়। আরে ইবাদতের মজা, ইবাদতের মজ্জা সে চরমে চলে আসে তার বিয়াতের মধ্যে। আমি যুবকদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, আমি মুরব্বীদেরকে বলবো, ব্যবসায়ীদেরকে বলবো, জীবনে বহুত সময় নষ্ট করছেন, আসেন তোর বিয়াতে, আসেন চরমনাইতে, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কি ফায়দা দেয়। চরমনাইতে যেতে পারবো না, দরকার নাই, আপনি আপনার এলাকার মধ্যে রমজান মাসে ইবাদত করার মতো মাহওয়াল তৈয়ার করেন। মুজাহিদরা আপনার মাহওয়াল তৈয়ার করেন, তোর বিয়াতের ব্যবস্থা করেন। আমার মুজাহিদ ভাইদেরকে, মুসলিম বাবাদেরকে, মুসলিম বন্ধুদেরকে দিন শিক্ষা দেওয়ার মতো ব্যবস্থা মাহওয়াল তৈয়ার করেন। রমজান মাসকে ইবাদতের জন্য আমরা নির্ধারণ করি, রমজান মাসকে গনিমতের মাস মনে করি। কি কথা ঠিক না ভাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠলেন, বললেন আমিন। আর এক মেম্বারে পাও দিলেন, বললেন আমিন। আর এক মেম্বারে পাও দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, আপনি তো এইভাবে কখনো বলেন নাই, করেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেম্বারে প্রথম পাও দিছি, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছে, আসিয়া বলতেছি, ইয়া নবী আল্লাহ, আপনার নাম শোনার পরেও যারা আপনার উপরে দুরূদ পড়ে না তাদের উপরে লাআনত। আমি বললাম আমিন। দ্বিতীয় পাও দেওয়ার পরে বললেন, ইয়া নবী আল্লাহ, যারা বাপ মা উভয়কে পাইল, অথবা তাদের মধ্য থেকে একজনকে পাইল, কিন্তু তাদের সেবা শুশ্রূষা খেদমত করে গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের উপর আল্লাহ পাক লাআনত। আমি বললাম আমিন। এই যারা বাপ মার সাথে বেয়াদবি করো, বাপ মার সাথে বেয়াদবি করো, যতই দরবেশি করো না কেন, যদি বাপ মা বেজার থাকে তোমার ইবাদত কবুল হবে না। মারাত্মক অবস্থা। বাপ মা উভয়কে পাইল, অথবা তাদের মধ্য থেকে একজনকে পাইল, কিন্তু তাদের খেদমত করে গুনাহ মাফ করাইতে পারলো না, জাহান্নাম থেকে নাম কাটাইতে পারলো না, তার উপর আল্লাহ পাকের লাআনত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এরপরে বললেন, ইয়া নবী আল্লাহ, যাদের উপর থেকে রমজান মাস চলে গেছে, এই রমজান মাস পাওয়ার পরেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, তাদের উপরে আল্লাহ পাকের লাআনত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। কি ভাবতেছেন? যেই দোয়া শিক্ষা দিছে আল্লাহ, দোয়া করছে জিবরাইল, কবুলের জন্য আমিন বলছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কাজে রমজান মাস আসতেছে, এই রমজান মাস পাওয়ার পরেও যদি গুনাহ খাতা মাফ না করাইতে পারো, তাহলে মনে করবো তোমার উপরে আমার উপর সবচেয়ে বড় লাআনত, গজব। আজকে থেকে নিয়াত করেন, জীবন যাক আর থাক, রমজান মাসের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আমি রাখবো তা না, পরিবারের মধ্যে দিনে চুলা জ্বলবে না। ও জালেম, তুমি রোজা রাখবা আর তোমার ওই যুবক মর্দা একটা বড় ষাঁড়কে খাওয়াবার জন্য পাকাবা। একটা ষাঁড় পালো ঘরের মধ্যে, বড় ষাঁড়, ওই ষাঁড়কে খাওয়াইও না। অনেকে দেখা যায় মুরব্বিরা রোজা রাখে আর বাচ্চাদের জন্য ঘরের মধ্যে পাক হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্পূর্ণ এগুলি মনের ধান্দা, সম্পূর্ণ মনের ধান্দা। বলে হুজুর রোজা রাখতে পারি না, রোজা রাখতে পারি না। তাহলে কি হয়েছে রোজা রাখতে পারো না? তাহলে হুজুর পেট ব্যথা করে, গ্যাসে চাপ দেয়। আমি কি আল্লাহর ভরসা করে রোজা রাখ, তোমার গ্যাস ভালো হয়ে যেতে পারে। আমাকে অনেকেই বলছে, আমি ঔষধ দেওয়ার পরে অনেকেই বলছে হুজুর আল্লাহর কি কৃষ্মা, আমি আল্লাহর ভরসা করে রোজা রাখছি, মরি আর বাঁচি, ছাড়বো না, আল্লাহ আমার গ্যাস ভালো করে দিস। আনা ইনদা যন্নি আবদি বি, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান, আমি আমার বান্দার ধারণার উপর অনুযায়ী আমি তার সাথে ব্যবহার করি। বান্দা যদি ধারণা করে আমি রোজা রাখলে মাওলা আমাকে মাফ করতে পারে, আমি মাওলা তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। কি কথাটা বুঝাতে পারি নাই? রমজান মাসে যত বেহুদা কথা কম বলিয়া পারেন, আপনার নিয়াত থাকবে আমি বেহুদা কথা একটাও বলবো না। শোনেন, শুধু উপবাস থাকার নামই রোজা না। বাদুরও সারাদিন উপবাস থাকে। বাদুর ফজরের আগেই বাড়িতে যায়, সন্ধ্যার আগে আর বের হয় না, সারাদিন কিচ্ছু খায় না, উপবাস থাকে সারাদিন। এতে বাদুরের কোনো ফজিলাত নেই। তুমি এবং আমি সারাদিন উপবাস থাকবো আর চোখের গুনাহ চলবে, কানের গুনাহ চলবে, হাতের গুনাহ চলবে, জবানের গুনাহ চলবে, পায়ের গুনাহ চলবে, অন্তরের গুনাহ চলবে। এর নাম রোজা না, এর নাম রোজা না। রোজা চোখের রোজা। আমি নিয়াত করবো গোটা রমজান মাসে যেন আমার একটা গুনাহ চোখের থেকে না হয়। কানের রোজা, আমি নিয়াত করবো গোটা রমজান মাসে আমার কানের মধ্যে যেন একটা গুনার কথাও না ঢুকে। আমি নিয়াত করব যে আমার জবান থেকে রমজান মাসে যেন একটা গুনার কথা না বের হয়। আমি নিয়াত করব এই রমজান মাসে আমার হাতের দ্বারা যেন একটা গুনার কাজ না হয়। সুদ ধরবো না, ঘুষ ধরবো না, অত্যাচার বিচার করবো না এই হাতের দ্বারা। আমার কলবের দ্বারা, অন্তরের দ্বারা আমি একটা গুনার চিন্তাও করব না। আমার পায়ের দ্বারা গোটা রমজান মাসে আমি গুনার দিকে হাঁটবো না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? শোনেন, রমজান মাসটা হলো ইবাদতের ট্রেনিং কোর্স। কিসের কোর্স ভাই? ট্রেনিং কোর্স। 1 মাস ট্রেনিং দেওয়া, বাকি 11 মাস যেন এই ট্রেনিংয়ের উপর চলতে পারেন, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য রমজান মাসে রোজা ফরজ করছেন। ট্রেনিং কোর্স। কাজী ইনশাআল্লাহ আজকে থেকে নিয়াত করে ফেলি যে রমজান মাসে কোনো অবস্থাতেই যেন আমার অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা গুনাহ না হয়। কি না হয় ভাই? কি যুবকরা রাজি আছেন ইনশাআল্লাহ? কি যুবকরা রাজি আছেন ইনশাআল্লাহ? কি না হয় ভাই? এই সিনেমা দেখবো না পুরো রমজান মাসে। এই চক্ষু দিয়ে কোনো ওই মোবাইলের সিনেমাগুলি ও এই নোংরা ছবি আমি কোনো অবস্থাতেই কমপক্ষে রমজান মাসে দেখবো না। আমি একটা গানও শুনবো না, আমি একটা মিথ্যা কথা বলবো না। আমার এই জবানের মধ্যে কোনো গাঁজা ঢুকবে না, মদ ঢুকবে না, ইয়াবা ঢুকবে না, ঘুষের পয়সা ঢুকবে না রমজান মাস। এবং সবসময় জিকির আজকের মধ্যে লিপ্ত একটা মাস। নিয়াত করেন ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ আপনাকে কামিয়াব করে দিবে। শুধু তাই নয়, আপনি চিন্তা করবেন আমার গোটা পরিবারের দ্বারা এই কাজটা করাবো। কি কথা বলেন না? আজকে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন আমি আজকে বয়ান শুনে আসছি, রমজান মাস ইবাদতের মাস, কাজী রমজান মাসটার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। এখন থেকে কিছু কিছু বাস আলহামদুলিল্লাহ কাজকর্ম সব কিছু গুটায় নাই, রমজান মাসের জন্য গোটা মাসটা আমরা ইবাদতের মধ্যে মগ্ন থাকতে পারি।
তোমার স্ত্রীর সাথে আজকে মশওয়ারা করে ফেলাও, বাচ্চাদের সাথে মশওয়ারা করে ফেলাও। কি রাজি আছেন আলহামদুলিল্লাহ? যদি রমজান মাসে আমরা ইবাদত করতে পারি, আর রমজান মাসে যদি আল্লাহ পাক কবুল করেই ফেলেন, আশা করা যায় ইনশাআল্লাহ শহীদি দরজা পাইয়া মাওলা কবুল করতে পারে। কি কথা ঠিক না ভাইও? রমজান মাসে মুজাহিদরা দাওয়াতি কাজ বেশি করবেন, রমজান মাসটাকে দাওয়াতি মাস হিসেবে গ্রহণ করবেন। এই মাসে মানুষের মন নরম থাকে, শয়তান বন্দি থাকে, ওর পায়ের মধ্যে শিকার লাগানো হয়, জাহান্নামের দরজাগুলি সব বন্ধ করে দেওয়া হয়, গোটা জান্নাতের দরজা ওপেন করা হয়। কথা ঠিক না? আল্লাহ পাক প্রতি রাত্রে প্রথম আসমানে রহমত বর্ষণ করতে থাকেন। মাগফিরাতের দরজা গোটা রমজান মাসে সব সময় ওপেন থাকে। যখন যেই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে মাপ চায়, সাথে সাথে আমার মাওলায় তার গুনাহ খাতা মাফ করে দেন। কাজে রমজান মাস আসতেছে, রমজান মাসকে কাজে লাগাই, ইবাদতের মধ্যে মগ্ন থাকি। আমি সব সময় চিন্তা করি রমজান মাস গনিমতের মাস। এর জন্য দেখেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি 2 মাস আগে রজব মাসেই দোয়া করা শুরু করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। মাওলা হে, তুমি রজব এবং শাবানের বরকত দান করো, আর আমাকে হায়াত দান করো রমজান পর্যন্ত, যেন আমি রমজান মাসের বরকত অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে রমজান মাসের পুরো ফজিলাত অর্জন করার তৌফিক দান করেন। রমজান মাসকে গনিমত মনে করে ইবাদত করার তৌফিক আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে দান করেন। এখন ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আমরা সবাই আদায় করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।